আসসালামু আলাইকুম। আজকে আপনার ভাইয়া বাজার থেকে পাঙ্কাশ মাছ নিয়ে আইছে আর ধুন্দল নিয়ে আইছে, ধনিয়ার পাতা নিয়ে আইছে। যে ধনিয়ার পাতা আর এই যে ধুন্দল। আর এটা কি কয় এটা বলতে পারলাম না। আর এই যে মাছ দেখাই, পাঙ্কাশ মাছ নিয়ে আইছে আপনার ভাইয়া। বেশি বড় না বেশি ছোট না, একদম মাঝারি সাইজের পাঙ্কাশ মাছ। তো ধুন্দল দিয়ে পাঙ্কাশ মাছ দিয়ে আজকে রান্না করুন। তো পাঙ্কাশ মাছটা এখন কুইড়ে নেই। পাঙ্কাশ মাছ কুকসার পাতা দিয়ে ডলে নিতেছি। মাছ এই যে কি সুন্দর করে গৈসা নিছি, একদম ধলা বানাইছি। এখন কাইডে নি আজকে কথা কবার মন যায় না, আজকে মনটা একদম খারাপ লাগতেছে। মাছ পোড়া হয়েছে, মাছগুলো ভালো করে ধুয়ে নিই। এই দেখো মাছ কত বড় বড় পিস করছি, অনেক বড় বড় সাইজের পিস করছি। একটা খালি মন ভরে যাবো। এই দেখো এখন ধুয়া নি মাছ কুড়ে বেছে ধুয়ে নিয়ে এলাম। এখন ধুন্দল আর ধুন্দলের সাথে দুইটা বাগুনও দিয়ে দিই। বাগুন কই আপনি এটা বেগুন করেন, তো আমি আজকে দুইটা মিলে রান্না করুন। তা আজকে আমার মনটা ভালো না, সেই জন্য আমি বেগুন করতে ভুলে গেছি, বাগুন করে হেলাইছি। তা আপনারা কিছু মনে পড়বেন না। মাছ ভাজা নেবেন নাকি, মাছের মধ্যে এখন মশলা দিয়ে দিই। কড়াইয়ের মধ্যে আমি তেল দিছি, তেল গরম হতে থাক, এখন মশলা দিয়ে দিই। হলুদ, লবণ, শুকনো মরিচের ফাঁকি, এই তিনটা দিয়ে আজকে মাছ ভাজা নেব। তেল গরম হচ্ছে, এখন আমি মাছ ভাজা নেব। মাছ ভাজা হচ্ছে, মাছ নামে নেই। পেঁয়াজ নাল নাল হয়েছে, এখন আমি তরকারি সম্বাদ দিব। সবজির মধ্যে আমি মশলা দিয়ে দিব। তরকারির মধ্যে শুকনা মরিচের ফাঁকি, হলুদ, লবণ, পানি ছাড়াই আমি সবজিগুলো কষে নেব। ধুন্দল কষানো হয়ে গেছে, এখন আমি ঝোলের পানি দিব। পানি ছাড়া ধুন্দল আমি কষে নিলাম। বেশি পানি দিব না, অল্প পানি দিব, ধুন্দলের তরকারি অল্পতে হয়ে যায়। পানি দিলাম, এখন ঢাকা দিই। এই যে ধনিয়ার পাত নিছি, এখন আমি কুইডা তরকারির মধ্যে দিয়ে দেবো। ধনিয়ার পাত নিছি, কুইডা বেছে ধুয়ে নিছি, এখন তরকারি দিয়ে দিই। তরকারির বলক উঠছে, মাছ দিয়ে দেব। মাছ ভাজে রাখছিলাম, এখন দিয়ে দিই। আজকে তরকারিটা দারুণ লাগবো।
ধন্দল নতুন ধন্দল না তরকারি অনেক স্বাদ লাগবে। তো এখন আমি ঢাইকা দেব। তরকারি রান্না হয়ে গেছে, এখন নামিয়ে নেব। তো প্রিয় দর্শক, আমাদের রান্না বান্না হয়ে গেছে গা, তো এখন খাই। তো আজকে রান্না হয়েছিল আপনার পাঙ্কাশ মাছ দিয়ে ধুন্দুল রান্না হয়েছে। খাইয়া বলি কিরম স্বাদ হয়েছে। বিসমিল্লাহ। মজা হয়েছে। ই দেওয়া হয়েছে যে আপনার ধনে পাতা, আলহামদুলিল্লাহ মেলা দিন পরে ধুন্দল খেলাম, প্রথম এই বছরে ধুন্দল দিয়ে পাঙ্গাস মাছ রান্না করছি, অনেক স্বাদ। খাইলে একবার বুঝা পাবেন। খুব সুন্দর হয়েছে। এত স্বাদ জীবনে দেখি না আমি। একদম স্বাদ হয়েছে না মানে? সেই স্বাদ। ময়নার এমনিতে আপনার পাঙ্গাস মাছ পছন্দ মেলা। কি বলছে দাদা? স্বাদ না? অনেক স্বাদ। মজা হয়েছে। ধুন্দুল একদমই হয়ে গেছে। স্বাদ না হলে এবার কি খামো? স্বাদ হয়েছে দেখে খাইতেছি। স্বাদ হয়েছে দেখে দেখতে খাবো। আপনারা যদি না বিশ্বাস করেন তাহলে দণ্ডন লাউপাত কি আনবেন, পাঙ্গাস মাছ এনে রান্না করে খেতে পারবেন ভালো করে। এই রান্না করবেন তারপর দেখবেন খেতে পারবেন। তো প্রিয় দর্শক, আরো যারা বেশি কদিন নাই, দু একদিন আছে, রোজার আর 2 দিন আছে, 2 দিন। দুইটা রোজা আছে না মানে, তাই দেবো। আপনারা ঈদের মধ্যে অবশ্যই আমাদের বাড়িতে আসবেন। তো ঈদের দাওয়াত রইল, সবাই আইবেন, সবাই একসাথে খাওয়া দাওয়া করবো। ময়নার দাওয়াত দিছে, তো ময়নার কথা না ফেলে আপনারা চলে আসেন। খুব সুন্দর হয়েছে। প্লিজ আসবেন আর আমাদের সাপোর্ট করবেন, আমরা যেন আগাতে পারি। তো বন্ধুরা, এই ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন, চ্যানেলে নতুন আসলে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে লাইক করবেন। আজকে নিয়ে বাই বাই, খুদা হাফেজ, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।